আজকে রবিবার, তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে। ঘুম থেকে উঠে ব্যায়াম ট্যাম করে সকাল সকাল বেরোলাম বাজার করতে। যাচ্ছি এখন বাজারের ভিতর ঢুকে গেছি। তো ফার্স্টে যাচ্ছি এখন, আগে মাছ বাজারটা করে নিই। এক সপ্তাহ দেড় সপ্তাহ মাছ বাজারটা একবারে করে নিই, একবারে তাহলেই তো হয়ে যায়। এখন এসে সবজি বাজার করতে পটল নেব। পটলের কি দাম, 80 টাকা কেজি পটল, বাপ রে বাপ। এখন বাজারটা একটু ঘুরে দেখছি কি কি সবজি নেওয়া যায়। অনেক কিছু সবজি নিতে হবে, যাতে প্রায় দেড় দু সপ্তাহ চলে যায় ওই সবজি দিয়ে। তো সবই তো দাম, সবজি খুব প্রচণ্ড দাম। ঘরে কাঁঠাল আছে, কাঁঠাল নেব না, সজনা ঝিঙা ঢেঁড়স লঙ্কা এগুলো নিতে হবে। এখন একটু এই বিস্কুটটা খুব খেতে ভালো লাগে। অনেক কিছু বাজার করলাম, লাউ চাল কুমড়া সব কিছু নিলাম। এখন বাড়ি ঢুকছি, হাঁপিয়ে গেছি গরমে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম, পুরো গরম লেগেছে, পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছি। আগে এটাকে রান্নাঘরে রেখে দিই, না হলে বউ চিৎকার করবে ঘরে কেন রেখেছো। বাড়ি এসে একটু ছাতুর শরবত খেলাম, খুব খেয়ে খুব তৃপ্তি পেলাম ছাতুর শরবতটা। এই ছোটো ছোটো মাছগুলো যেগুলোকে মোলা মাছ বলে, খুব ভালো লাগে ভাজা খেতে আর চচ্চড়ি খেতে। এটা হয়েছে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের মানে কষা কষা করে ঝোল হয়েছে, হেভি টেস্ট হবে হয়তো খেতে, যখন খাবো তখন দেখবো। এটা মাংসটা মাখলাম, মাংসটা ম্যারিনেট করে রাখলাম, কিছুক্ষণ ফ্রিজে রাখবো। আমার স্নান টান সব শেষ হয়ে গেছে, ঠাকুরের ফুল নিয়ে আসলাম। এখন ঠাকুরটা পূজা দিয়ে নেবো তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়েছে। আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো তোমরা, যতটা পেরেছি ভালো করে পুজো দেওয়ার চেষ্টা করেছি। রাধাকৃষ্ণটা আমার শ্বশুরবাড়িতে রাখা আছে, ওই জন্য এখানে দেখতে পাচ্ছ না। ওটাকেও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এখানে এই কজনই আছে। এটা শিব ঠাকুর, উপরে আমাদের গুরুদেবেরও ফটো লাগানো আছে। এখন খেতে বসেছি। সবার ফার্স্টে আলু করলা সিদ্ধ, গরমে তিতা খেতে হয়, করলা সিদ্ধ খাচ্ছি ভাত দিয়ে মেখে। খেতে ভালো লাগে না, তবুও খেতে হবে, কিছু করার নেই আমার, এই জন্য খাচ্ছি। এই যে মোলা মাছগুলো ভাজা, খুব ভালো হয়েছিল, ভাজাগুলো কড়কড়া হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল খেতে। এখন পাবদা মাছটা ঝোল মেখেছি, মাছটা খুব ভালো ছিল। তোমাদের দেখাচ্ছি, মাছটা একদম সফট হয়েছে, মাছটা খুব টেস্ট হয়েছে। ঝোলটা ভাতের সাথে মেখে খেলে মাছ বা মাংস খুব টেস্ট লাগে খেতে ভাতটা। একটু লেবু চিপে নিচ্ছি, আরও দারুণ লাগছিল খেতে। গন্ধরাজ লেবু সব কিছুতেই যায়, সব কিছুর সঙ্গে খাওয়া যায়, খালি ডাল না, সব কিছুর সঙ্গে গন্ধরাজ লেবু খাওয়া যায়। এখন মাংসটা মাখছি, মাংসের ঝোলটাও খুব ভালো হয়েছে। মাংসের ঝোলের মধ্যে একটু লেবু চিপে নিলাম, এর মধ্যে একটু মাংস নিয়ে মাংস চিপে মেখে নেব ভাতের সঙ্গে। কখনো তোমরাও ট্রাই করো মাংস দিয়ে ভাত দিয়ে মেখে খেতে, হেভি টেস্ট লাগবে খেতে, দারুণ লাগে। নতুন জিনিসটা বের করেছি, হেভি লাগে খেতে। এখন চাটনি বানিয়েছিল আম দিয়ে, কাঁচা আম আর টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে, খুব দারুণ হয়েছিল খেতে। মানে খাওয়ার শেষ পাতে চাটনিটা দরকার হয়, এই চাটনিটা খুব খুব টেস্টি হয়েছিল। এখন সন্ধ্যাবেলা খুব গরম লাগছিল, ভাবলাম একটু কোল্ড কফি বানিয়ে নিই। বউকে বললাম কোল্ড কফি বানাতে, তো বউ কোল্ড কফি বানিয়েছে। তো এটা হচ্ছে এতগুলো আমি আরও দুজনে ভাগ করে খাবো এই কোল্ড কফিগুলো, হেভি টেস্ট হয়েছে খেতে। তো আমি একটু কাজে বেরিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। গুড নাইট। ব্লগটি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবে অবশ্যই। গুড নাইট।